ঈশ্বর তো সর্বত্র বিরাজমান। তিনি যদি আমার হৃদয়েই অবস্থান করেন, তবে কেন এত কষ্ট করে তীর্থ ভ্রমণে যেতে হবে? এই প্রশ্নটি কি কখনো আপনার মনে উকি দিয়েছে? আজকের আধুনিক ও শিক্ষিত সমাজে আমরা অনেকেই মনে করি, মন যদি পবিত্র থাকে তবে কাশী, বৃন্দাবন কিংবা হরিদ্বারে যাওয়ার আর কি প্রয়োজন? কিন্তু সত্যিই কি এটি আত্ম উপলব্ধির কথা, নাকি আমাদের অলসতা ও অজ্ঞতার এক সূক্ষ্ম অজুহাত? দুধের মধ্যেই তো ঘি মিশে থাকে, কিন্তু কেবল দুধের দিকে তাকিয়ে কি আমরা সেই ঘি দেখতে পাই না। ঠিক তেমনি ঈশ্বর প্রতিটি ধূলিকণায় বিরাজমান হলেও আমরা তাকে অনুভব করতে পারি না, কারণ আমাদের অন্তর্দৃষ্টি এখনো শুদ্ধ হয়নি। তীর্থস্থান কি শুধুই কোনো জায়গা, নাকি তা আমাদের চঞ্চল মনকে সংযত করার, অহংকার মুক্ত করার এবং ঈশ্বর স্মৃতিকে জাগ্রত করার এক শক্তিশালী মাধ্যম? আজ বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজি এই গভীর ও গোপন সত্যের পর্দা সরিয়ে দেবেন। তার এই অমৃত বাণী তীর্থ ভ্রমণ, ভক্তি ও ঈশ্বর অনুভূতি নিয়ে আপনার বহুদিনের জমে থাকা সমস্ত সংশয় এক নিমেষেই ভেঙে চুরমার করে দেবে। আসুন, আমাদের চঞ্চল মনকে শান্ত করে মহারাজজির শ্রীমুখ থেকে এই পরম সত্যটি হৃদয়ে ধারণ করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মানুষ তীর্থস্থানে ভ্রমণ করতে যায়, অথচ ভগবান তো সব জায়গায় আছেন, প্রতিটি কণা ও পরমাণুতে আছেন। তাহলে ধর্মীয় স্থানগুলোতে যাওয়া উচিত কিনা? দেখুন, মেহেন্দিতে লালিমা থাকে কি থাকে তো, কিন্তু মেহেন্দি গাছটাকে যদি চিরে ফেলো, কোথাও কি সেই লাল রং দেখাতে পারবে না। ওটার একটা প্রক্রিয়া আছে। গাছ থেকে পাতাগুলো তুলতে হবে, ওটাকে বাটতে হবে, বিটে হাতে লাগাতে হবে, আধা ঘন্টা লাগিয়ে রাখতে হবে, তারপর ধুয়ে ফেললে তবেই রং দেখা যাবে। দুধে কি ঘি আছে? দুধ দিয়ে কি তুমি লুচি ভাজতে পারবে না, কিন্তু দুধে তো ঘি আছে। তার একটা প্রক্রিয়া আছে। দুধকে দই বানাও, মন্থন করো, মাখন বের করো, তারপর সেটাকে উত্তপ্ত করো, তবেই ওটা ঘি হবে। বুঝতে পারছো তো? তেমনি পরমাত্মা সর্বত্র বিরাজমান। কাউকে যদি চিরে বা কেটে ফেলো, কোথাও কি ভগবানকে পাবে? যদি পাও তবে বলো। তাকে পাওয়ার প্রক্রিয়া হলো সাধনা, আর সাধনার জন্য আমাদের পবিত্রতা প্রয়োজন। তাই আমরা ভগবানের পরম পবিত্র দিব্য স্থানগুলোতে যাই। হরিদ্বার, কাশী, এসব স্থানে আমরা পবিত্রতা লাভ করি। যখন আমাদের হৃদয় পবিত্র হয়, তখন আমাদের মধ্যে ভালো ভাবের উদয় হয়। যখন ভালো ভাব আসে, তখন সেই ভাব ভগবানের চরণে সমর্পিত হয়, আর তখনই আমাদের ভগবানের অনুভব হয়। যদি আমাদের ভাব তৈরি হয়ে যায়, তখন আমরা কুকুরের মধ্যেও ভগবানকে দেখতে পারি। আমাদের ভাব তৈরি হলে আমরা ইটের টুকরোর মধ্যেও ভগবানকে দেখতে পারি। আর আমাদের ভাব যদি তৈরি না হয়, তবে সাক্ষাৎ ভগবানের মধ্যেও ভগবানকে দেখা যায় না। যেমন দুর্যোধনের ভগবানের প্রতি কোনো ভাব ছিল না। সে শ্রীকৃষ্ণকে একজন বড় বিদ্বান ও চতুর যদুবংশী মনে করত, ভগবান মানত না। দুর্যোধন ভগবান মানত না বলেই যখন ভগবান বিরাট রূপ দেখালেন, সে তাকে বন্দী করার চেষ্টা করেছিল। সে ভগবানকে সাধারণ মানুষই মনে করত, কখনো ভগবান বলে মানেনি। তাহলে কথাটি বোঝা গেল, এই যে তীর্থগুলো তৈরি হয়েছে, এগুলো হলো পাওয়ার, আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। যেমন গঙ্গা স্নান করে দেখো কেমন লাগে, একদম অন্যরকম, কিন্তু নিয়ম মেনে। এখন তুমি যদি গিয়ে নদীতে কুলিকুচি করো, থুতু ফেলো, গায়ে সাবান ঘষো, তবে কোনো অনুভব হবে না। কিন্তু যদি গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত করো, মাথায় গঙ্গা জল নাও এবং চুপচাপ 5, 7 বা 11টি ডুব দাও এবং উঠে আসো, দেখবে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। বৃন্দাবনে এসেছ, পরিক্রমা করো, বিহারীজির দর্শন করো, কারুর দান করা কিছু খেও না, ব্রজ রজ গায়ে মাখো, নাম জপ করো। যখন ফিরে যাবে, তখন এক ভালো অনুভব হবে, এক পরম আনন্দ অনুভব হবে। কিন্তু যদি এখানে এসে এদিক সেদিক সব নোংরামি করো, তবে যখন ফিরে যাবে, তখন কিছুই হাতে আসবে না। এই পরম পবিত্র স্থানগুলো তৈরি করা হয়েছে যাতে আমরা আধ্যাত্মিক সহযোগিতা পাই,
আমাদের দ্বারা যে ভুলগুলো হয়েছে, পাপ হয়েছে, সেগুলো যেন নষ্ট হয়ে যায়। ভগবান সর্বত্র আছেন, কিন্তু যেমন দুধে সর্বত্র ঘি মিশে আছে, অথচ দুধ দিয়ে ঘিয়ের কাজ চলে না, তার জন্য প্রক্রিয়া দরকার। তেমনি এই প্রক্রিয়ার মানে হলো সাধনা। আর সাধনা শুরু করার জন্য আমাদের যে পবিত্রতা দরকার তা হলো গঙ্গা, কাশী এবং বড় বড় তীর্থস্থান। এই জন্যই সেখানে যাওয়া হয়। আমরা গৃহস্থ মানুষ, আমাদের দ্বারা কোনো না কোনো পাপ হয়েই যায়। তাই এই তীর্থগুলোতে গেলে আমাদের পাপ নষ্ট হয়, আমাদের পুণ্য অর্জিত হয়, আমাদের হৃদয় পবিত্র হয়। তাই অবশ্যই যাওয়া উচিত। তবে যে পদ্ধতিতে সেখানে থাকা উচিত সেই পদ্ধতিতেই থাকতে হবে। প্রতিটি তীর্থে গিয়ে অন্তত একদিন উপবাস করা উচিত। যদি 3 দিন থাকো তবে একদিন উপবাস করো, দ্বিতীয় দিন ফলাহার করো, তৃতীয় দিন অন্ন গ্রহণ করো। তীর্থে গিয়ে এমন কষ্ট সহ্য করা উচিত। বৃন্দাবনের পরিক্রমা করো, বিহারীজির দর্শন করো, যমুনা স্নান করো, যমুনাজির পাশে বসে নাম সংকীর্তন করো, নাম জপ করো। এই যে পুণ্য অর্জন যা তীর্থস্থানে পরম পবিত্র ভাবের মাধ্যমে অর্জন করা যায়, তা এক অদ্ভুত অনুভূতি। কিন্তু বড়ই বিচিত্র মানুষ। যমুনার তীরে বসেও যদি নোংরা কথা বলো, যমুনার তীরে বসেও যদি নোংরা ক্রিয়াকলাপ করো, এদিক সেদিক সব নোংরা আলোচনা করো, তবে ধামের সেই লাভ কোথায় পাবে? যদি এসব বুঝে থাকো তবে অবশ্যই যাওয়া উচিত। মহারাজজি, এই যে বড় বড় তীর্থস্থল আছে, কখনো কখনো সেখানে কিছু অঘটন বা দুর্ঘটনা ঘটে যায়। মানুষ ভগবানকে পেতে যাচ্ছে, কিন্তু আপনি আমার কথা শুনুন। অনন্ত জন্ম ধরে এই জীব দিশেহারা হয়ে ঘুরছে। শরীর তো ছাড়তেই হবে। শরীরের যখন রাইট টাইম আসবে, আর যদি সে হরিদ্বারে শরীর ছাড়ে, বৃন্দাবনে শরীর ছাড়ে, কিংবা কাশীতে ছাড়ে, তবে সে ভগবানের প্রাপ্তি করবে। কত বড় লাভ হলো! শরীর তো ছাড়তেই হতো, কিন্তু শরীর এমন জায়গায় গেল যে ভগবানের প্রাপ্তি হয়ে গেল। তাহলে এতে লাভ হলো না ক্ষতি হলো? হ্যাঁ, তাই আমাদের নেগেটিভ ভাবা উচিত নয়, আমাদের পজিটিভ ভাবতে হবে। কাশী, বৃন্দাবন ধাম, হরিদ্বার, গঙ্গার তট, যমুনার তট, এদের কিনারে যদি প্রাণ বেরোয় তবে জীবের উত্তম গতি হয়। প্রাণ তো বেরোতই, কিন্তু এখানে বেরুলো মানে উত্তম গতি হলো। যেমন ধরো, বিহারীজির সামনে তোমার পকেট থেকে 100 টাকা পড়ে গেল বা হারিয়ে গেল, তবে নিশ্চিত যেন তোমার কোটি টাকার ক্ষতি হওয়ার কথা ছিল। তুমি বৃন্দাবনে এসেছ, তাই ধামের কৃপায় মাত্র 100 টাকায় তোমার সেই ফাঁড়া কেটে গেল। এখন যদি তুমি পজিটিভ না ভাবো তবে নেগেটিভ ভেবে ভেতরে ভেতরে চলবে। তুমি এসেছ না, তাই তোমার মঙ্গলই হয়েছে। ভগবান কোটি টাকার ক্ষতি 100 টাকায় মিটিয়ে দিলেন। অথবা হোঁচট লেগে অল্প চোট লাগলো, অনেক বড় কোনো ক্ষতি সামান্য চোটে মিটিয়ে দিলেন। সেটাকে আমরা নেগেটিভ কেন ভাববো? সেটাকে আমরা পজিটিভ ভাববো। এটাই সত্য, এটাই পরম সত্য। কোনো ছল চাতুরি নয়, এটাই পরম সত্য। 2 বন্ধু ছিল। বড় হওয়ার পর একজন মদ খেতে লাগলো, নোংরা আচরণ করতে লাগলো, পতিতালয়ে যাওয়া, জুয়া খেলা, মদ খাওয়া এসব করতে লাগলো। আর একজন ছিল যে রোজ গঙ্গা স্নান করতে যেত, ভজন করত, শাস্ত্র পাঠ করত। অনেক দিন পর 2 বন্ধুর দেখা হলো। মদ্য বন্ধু দূর থেকে দেখল ওই গঙ্গা স্নান করা বন্ধুটি আসছে, আর গঙ্গা স্নানকারী বন্ধুটিও দেখল যে তার সেই বন্ধু যে পথভ্রষ্ট হয়ে নোংরা আচরণে লিপ্ত, সে আসছে। যে গঙ্গা স্নান করে আসছিল সে যখন হেঁটে আসছিল, হঠাৎ উহ করে উঠল। নিচে তাকাতেই দেখল একটা খেজুরের কাঁটা তার পায়ে ফুটে গেছে। সে খালি পায়ে গঙ্গা স্নান করতে গিয়েছিল, আর যে পাপ কর্ম করত তার পায়েও একটা কিছু লাগলো। সে দেখল একটা মোহরের থলি। তখন সে বলল, তুই রোজ গঙ্গা স্নান করিস, রাম রাম জপিস, কি হলো তোর? দেখ, খেজুরের কাঁটা ফুটল। আর আমি মন গড়া আচরণ করি, যা খুশি তাই করি, আর দেখ আমি এই মোহরের থলি পেলাম। এটা দেখে ধার্মিক বন্ধুটির মনে হলো, সত্যিই তো, আমি এত সংযম ও নিয়ম মেনে চলছি, আর আমার পায়ে খেজুরের কাঁটা ফুটল। আজ থেকে আমি আর গঙ্গা স্নানও করব না, ভগবানের ভজনও করব না। যখন কারুর মনে এমন সংশয় তৈরি হয়, তখন ভগবান সেই ধর্মাত্মা পুরুষের সংশয় দূর করার জন্য
কোনো না কোনো রূপ ধারণ করেন, তা সে গ্রন্থরূপেই হোক বা কোনো সন্তরূপেই হোক। তখন ভগবান এক সন্তের রূপে এলেন এবং বললেন, বাছা, তোমার পায়ে কাঁটা ফুটেছে, দাও আমি বের করে দিই। তুমি ভগবানের ভজন করো, তাই তুমি ধন্য। সে বলল, এই সব কথা আমাকে বলবেন না যে আমি ধন্য। ধন্য তো ওই পাপীটা যে মোহরের থলি পেয়েছে। তখন সন্ত বললেন, বাছা, তোমার পূর্বজন্মের কথা মনে নেই। তোমার পূর্বজন্মের কর্ম অনুযায়ী এই সময় তোমার শুলে চড়ার শাস্তি পাওয়ার কথা ছিল। তুমি গঙ্গা স্নান করো, নাম জপ করো, তাই সেই শুলের শাস্তি খেজুরের কাঁটায় মিটে গেল। আর ওই যে তোমার বন্ধু, ওর চক্রবর্তী সম্রাট হওয়ার যোগ ছিল, কিন্তু পাপ কর্ম করতে করতে ওর ভাগ্যে এই শেষ থলিটুকুই জুটল। এটা ভোগ করা মাত্রই ওর দুর্গতি শুরু হবে। আর তোমার এই কাটাই শেষ ভোগ। এই পীড়া মিটলেই তুমি পরম ধাম এবং পরম লাভ প্রাপ্ত করবে। তাই কখনো কখনো বর্তমানের ঘটনা দেখে আমরা ভগবানের ওপর অশ্রদ্ধা করে ফেলি। যদি আমরা পজিটিভ কথা না ভাবি, তবে ভগবানের এই মঙ্গলময় বিধানের ওপর আমাদের অশ্রদ্ধা জন্মাবে। জীবনের পাথেও মহারাজ্যের এই পবিত্র বার্তা থেকে আমরা এক পরম সত্যের সন্ধান পেলাম। তীর্থস্থান কেবল ভ্রমণের জায়গা নয়, এটি হল আত্মশুদ্ধির পরীক্ষাগার। ঈশ্বর সর্বত্র আছেন ঠিকই, কিন্তু তাকে অনুভব করার জন্য আমাদের মনের গ্রাহক যন্ত্রটি পরিষ্কার থাকা খুব প্রয়োজন। আর তীর্থস্থান হল সেই জায়গা যেখানে আমাদের মনের কালিমা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সবচেয়ে বড় শিক্ষা যা আমরা পেলাম, জীবনে যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে। আমাদের ছোট ছোট কষ্টগুলো হয়তো আমাদের বড় কোনো বিপদ থেকে রক্ষা করছে, যা আমরা চর্মচক্ষে দেখতে পাই না। তাই আসুন অভিযোগ না করে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি। জীবনে সুখ আসুক বা দুঃখ, সবটুকুই তার আশীর্বাদ বা প্রসাদ মনে করে গ্রহণ করি। কারণ বিশ্বাসেই মিলায় বস্তু, তর্কে বহুদূর।